নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন যাচ্ছি একটা গামলি নিয়ে বাগানের দিকে। বাগান থেকে সবজি তুলবো আর তারপরে এসে রান্না বান্না করব। আর বাড়িতে আছে চিংড়ি, নদী থেকে ধরা চিংড়ি মাছ আছে। এখন কর্তামশাইয়ের পছন্দের খাবার একটা তো হবেই। ওর পছন্দ মানে বুঝতেই পারছেন এখনকার সময় কচুর ফুল। তো বাগানে বেশ কটা হয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে কতটা কি হয়েছে জানি না। আর এতে বাগান থেকে যা তুলবো আর বাড়িতে কিছু আছে 2-3 দিন ধরে পড়ে আছে, একটু সেগুলো ডিসকালারে হয়ে গেছে, কিন্তু অসুবিধা হবে না। তো সব মিলিয়ে মিশিয়ে নিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। একটা গামছা নিয়ে এসেছিলাম, কেননা এই কচু বাগানে ঢুকলেই শাড়িতে দাগ লেগে যাচ্ছে। আগের দিন একটা শাড়ি পরে ঢুকেছি, দেখি না তো সেই কচু একটা দাগ লেগে গেছে। এই যে বাগানের কচুর ফুল, এই কচুর ফুল, শুধু এই ফুলটুকু, এইটা একটা ফুল, কিন্তু এই যে একেবারে গোড়ার থেকে এইটা তোলা, এটা ওই রান্নায় যাবে, তাহলে বেশি হবে, ভালো লাগে। ওটা ভালো লাগে তো। এই কচুর ফুলের সঙ্গে বা পাতা ডাগের সঙ্গে এটা ওটা মানে কচুর সব মিশ্রণ করলে একটু কচি পাতা ওর সঙ্গে পাঁচ সব রকম মিক্সিং করে দেখি কতটা কি উঠছে। আমাদের ওই বাড়িতেও সেই কচু গতবারের যে ছিল না, সেই গাছগুলো হলো, তার থেকে কচুর ফুল হয়ে দেখি পেকে আছে, মানে নেওয়ার মতো না। আমি সে নিয়ে আসতে পারি। ভিতরের দিকে যাও, দেখো কি অবস্থা। হ্যাঁ, ওইখানে কটা হবে। আমার ওই ইউরিয়া ছড়ানোতে ওই কোনাটাই মনে হয় বেশি করেছিল, ওই কোনাটা বড় হয়েছে বেশ। তোমার এই ওল তুলেই ফেলতে হবে, দেহ রেখেছে। ওল তুলতে হবে। আমি একটু হেল্প করি। একদম। এই একটা, কোনটা তুমি দেখিয়েছো? ওটা, এটা, এই পাকাটা দেখিয়েছো? পাকা কাঁচা সব দেখি। এটা কিন্তু বেশ বেশি ফ্লেভার দেয়। হচ্ছে এখন এই হবে না, এখন হবে না, আর হবে কখন? না, এটা তোলো, এটা তোলো। প্রত্যেকটা গাছে কম বেশি পাওয়া যাবে। প্রত্যেকটা গাছে পাওয়া যাবে না, কিছু কিছু গাছে পাওয়া যাবে। কিছু কিছু গাছে পাওয়া যাবে, কিছু কিছু গাছে পাওয়া গেলে তাতেই হবে। গাছ কি কম নাকি? বুঝছো? পিয়ালি বাড়িতেও কিন্তু কচু গাছ, তারপরে ওই যে তোমার কি বলে হলুদ, এগুলো বেরোবে। কুচি কাঁচা গুঁড়ো যা পড়ে থাকে তার থেকেই হয়। মাসিরা তো চাষ করেছে, কচু লাগিয়েছে। আর কটা পাবে? এই একটা। এখানে পুঁই দেখো, পুরো বাগান ভর্তি পুঁই আর পুঁই। এদিকে এসো, এখানে একটা আছে, এই যে। আমার থেকে ও বেশি পাচ্ছে তো এই গাছটা জল দিয়ে মরে গেছে, অতসী গাছটা না। এদিকে এই যে বড় হয়েছে, প্রজাপতি ভর্তি হয়ে যাবে এই গাছ। ফুল ফল দেখতেও সুন্দর। কই এই যে নতুন ভেন্ডি গাছে, এই যে ভেন্ডি হয়েছে। ভেন্ডি বের হচ্ছে। এখানে যে 4-5টা আছে, 4-5টা গাছে তাই যা হবে কোনে। এই গোড়ার ঘাসগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। দেখো না। আর এদিকে পেকে ভেন্ডি, ওই উপরেরটা তোলার মতো আছে, কেটে ফেলে দাও এগুলো। না না, দানা হোক। কি দানা? ওই পাশেরগুলো তো খাচ্ছি, এগুলো দানা হোক না। আরে এ হলে আর ফল হয় না।
এই গাছের দানা তুলে আর ওই লাগানো এই 4-5টা গাছ এইটা নেওয়া যাবে। হ্যাঁ, গাছের বেগুন তুললে কিন্তু এক্ষুনি বেগুন উঠবে, কিন্তু লাগছে না, আর তুলছি না, পরে বিকালের দিকে দেখবো। এইগুলো উঠেছে, এই তুই একশো ভেন্ডিগুলো তুলে নাও এই গাছে। ঢেঁড়স কি এখন খুব দ্রুত গতিতে বাড়ছে না কি দেখি? ঢেঁড়স গাছ এরকম ফলন যখন হবে তখন দ্রুত উঠবে। ওই তো ওদিকে 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 মানে প্রত্যেক গাছে পাবে, অথচ পাতা নেই, কিচ্ছু নেই। এই যে এরপরে তো আর হাতে পাওয়া যাবে না। কম ঢেঁড়স দিল এই কটা গাছে। প্রচুর। এই ফুল পড়ো না, ফুল পড়লে কি করে হবে? আজকে রাত্রিবেলায় যা মাছ পাবো, তারপরে বাগানের মূল্যবান সবজি উঠবে। মূল্যবান বলতে বেশি পছন্দের সবজি। আর ওই ওলটাও একদিন তুলে ফেলতে হবে, রয়েছে থাকতে লাগুক মাছটা সেরকম জোগাড় করে। এইটা এই তো উপরে 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 এইটা হাতে করে বলে আমি আর পাচ্ছি না, গাছ না হেলিয়ে নিলে কাঁচি লাগছে না, ফটফট করে কেটে যাচ্ছে। লাগাচ্ছ না তাই লাগছে না। এটা তো সকালবেলা দেখেছি। থাকে আর যা থাক। এইখানকার কটা কচু গাছে একটাও বেরোবে না, যা হয়েছে আর আছে কম নাকি? এইটাই পুকুরের জল দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সেই যে ঘোলা ঘোলা একটা ব্যাপার, আজকে ওই যে ফিশ চুন গুলো মেরে দেবে। মেঘলা করে আসছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, আবার রোদ্দুর হচ্ছে। জালটা শুকিয়ে গেছে, তুলে দিই। এর কাজ আবার রাত্রিবেলায় নদীতে। এটা কি কুমড়ো বলো তো? চাল কুমড়ো না, এটা জাত কুমড়ো। জাত কুমড়ো। এখন এই জাত কুমড়ো রান্না হবে দুপুরবেলা। আমরা কিন্তু এটাকে জাত কুমড়ো বলি এইখানে, আবার একটু ভালো করে বললে চাল কুমড়ো। এটা আবার একটু যখন বড় হয়ে যাবে, গায়ে চুন পড়বে সাদা, তখন বড়ি দেওয়ার কুমড়ো। এটা হচ্ছে বড়ি দেওয়ার কুমড়ো। তখন আর চাল কুমড়ো জাত কুমড়ো এই নাম থাকবে না। আরে চালে হয় তাই চাল কুমড়ো, কিন্তু জাত কুমড়ো চালার উপরে হয়। এই কুমড়োটা কত নিল বলো তো? 15 টাকা। 10 টাকা, অত বেশি বলে গেল। এইটা এখন রান্না হবে। আর এদিকে দেখুন, নদী থেকে ধরা চিংড়ি একদম টাটকা, ফ্রিজ থেকে বের করলাম, জলে ভিজিয়েছি। ভুল বললে, সব তুমি ধরুনি। ওই যে খাকশেলটা আমি ধরেছিলাম। ও বাবা, এই চাল কুমড়ো আগে তো আমি কাটতাম, তো কাটার পরে ভিডিওতে দেখলাম কয়েকজন কমেন্ট করেছিলেন, অনেকেই কমেন্টে লিখেছেন যে কাটতে নেই, মেয়েদের না বউদের না কি ব্যাপার, আমি এটা জানি না। তো যাই হোক, তারপর থেকে কাটি না। এখন আজকে ওর কাছ থেকে কেটে নিলাম, তো এইবারে আমি কাটতে পারবো নাকি? হ্যাঁ, এবারে তুমি কাটতে পারবে, আর কোনো দোষ নেই। আর এই চিংড়িগুলো কবে ধরা বলছি, ওই পাপিয়াদিরা এসেছিল যেদিনকে আমাদের আপ্যায়নে, ওখানে ওই ঝুমুর নাচ গান হচ্ছিল, সেই ফাঁকে আমি ওই সন্ধ্যাবেলা সৌরভকে পড়তে দিয়ে আর রাস্তার উপর দিয়ে ফোনে কথা বলতে বলতে আসছি, দেখি না ঝপঝপ লাইট একেবারে টপ টপ জালের কেমন পড়ছে। আর আমি আর কেন চুপ থাকি, বাড়ি এসে জাল নিয়ে আর জাল ফেললাম। এর থেকে যে চাওড়া চিংড়িগুলো পড়েছিল সেই দিন রাত্রিবেলাতেই মাছ ধরে এসে কেটে আর বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম, আর এইগুলো রাখা ছিল। আর পাপিয়া দিয়ে ওরাও ওই
দিদি তো অন্ধকারের মধ্যে নেমে যাচ্ছে সুস্মিতার মাছ ধরা, দেখবো কি মাছ পড়ছে। আর তারপর যদি সকালবেলা যখন জাল বাই তখন বৃষ্টি এসে গেলে সেদিন আর পাওয়া যায়নি, কিন্তু ওই রাত্রির মাছ এইগুলো। এই কুলপি শাক দিয়ে এটা করবো। হ্যাঁ এটা কুলপি এটা শাক দারুণ। দিলে মিষ্টি শুক্তো একেবারে মাখা মাখা যা লাগে না, সৌরভ কিন্তু এটা আবার খায়। দারুণ এটা। সৌরভের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে। পাইলট চলে এসছে, বাপ্পা পাইলট, দেখি এখন বোটের পাইলট। খাওয়া দাওয়া কম। এই তুই যে মামার বাড়ি যাবি বললি, সে কি হলো? গাড়ি করেনি আর যাওয়া হয়নি। গিয়ে বিনা পানি গিয়ে কেরাম খেলছিলি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায় তোমার? হাজিরি ও নটবার স্কুলের পাশে। স্নান দান করেছিস? খাওয়া দাওয়া করে বলে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তো, বললাম এখানে খাওয়া দাওয়া করবি। কি রান্না হয়েছে? ওখানে ওই লাউ চিংড়ি করেছে বাবা, আর ঝিঙে আর চিংড়ি আলু। বেশ। পার্টনার হয়ে বলা। তোরা থামস আপ চানাচুর বাজিতে কেরাম খেলিস? হ্যাঁ, বোট খেলিস। হ্যাঁ, তা ওদিকে তো ভাটা লেগে গেছে, বোটে কাজ করবি কখন? এখন কি আবার স্টিল না আটকই তো। বাইরে যেতে হবে। সত্যি তোরা এক কথার দাম তো আমি মনে করলাম যে বাপ্পা একেবারে এক কথা, যখন যেটা বলে তখন সেটা হয়। কিন্তু বাপ্পা তো দেখতে পাচ্ছি অনেকগুলো কথা। এক কথা না তো। না, আজকে সন্ধ্যার মধ্যে তোমার ভোট ঠিক করে দিলে হবে তো। সন্ধ্যার মধ্যে ভোট ঠিক করে দিলে। এগুলো পুরানো। হ্যাঁ, পুরানো এগুলো নতুন নতুন। সব মিশেই নতুন হয়ে যাবে। হ্যাঁ, রান্নার পরে আর তুমি চিনতেই পারবে না যে কে পুরানো না কে নতুন। ঠিক ঠিক ঠিক। প্রচুর ফুলের এই মাছগুলো সব বের করে নিয়ে এখন এই কুচিয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে কুমড়োটা তো কুচিয়ে ধোয়া হয়ে গেছে, জল ঝরছে। এখন চিংড়িগুলো কাটতে হবে, এই কাটাকাটিটা একটা বড় ব্যাপার। তারপরে রান্না করতে সময় লাগবে না। ভাত হয়ে গেছে, জোড়া উনুনে রান্না করবো আজকে। এইবারে চিংড়িগুলো কাটতে পারলে হয়। প্রচুর চিংড়ি দেখাচ্ছে এরকম। কাটতে অনেক সময় লেগে যাবে। সবজি কাটা হলো, মাছ কাটা হচ্ছে, এবার মশলাপাতি কাটতে হবে, তারপরে গিয়ে মশলাপাতি কাটতে হবে। কাটাকাটি করতে হয় না? ও পেঁয়াজ রসুন, হ্যাঁ হ্যাঁ, সেগুলোও কাটা দরকার। হ্যাঁ এসছি। বাবা অসুবিধা হয়েছে তো? জেসিকার একটা হয়েছিল। হ্যাঁ, সোনা এসে গেল, আমি এখনো মাছ কেটে উঠতে পারলাম না। বাবা রে। কতদিন রান্না। এবার জামা প্যান্ট খোলো আর ফ্যানের হাওয়ায় বসে পড়বে। মুখ টুক তো পুরো কালো দেখাচ্ছে। আমি একবার চান করবো। আচ্ছা, গয়না ফোন। না না। জেসিবি এখনো চলছে বাবা? হ্যাঁ, কোন সাইডে? ওই মাথায় চলে গেছে প্রায় বাস ধারের দিকে। আনসার দিয়ে গেছে। সব মোটামুটি কেটে কুটে গুছিয়ে ধুয়ে একদম উনুনের পাশে সাজিয়ে নিয়েছি। আর উনুনে কাঠও দিয়েছি, আগুন ছিল তো এবারে জ্বলে উঠবে। আর এদিকে একটু পেঁয়াজ লঙ্কা এটা কেটে নিতে পারলেই হয়। দুই দিকে দুটো তরকারি চাপাবো তো তখন আর করে উঠতে পারবো না, ওই জন্য একটু গুছিয়ে নিয়ে লাগলে সুবিধে। উনুনটা জ্বলে গেছে, এবারে কড়াই বসিয়ে দিই। একদিকে বসিয়ে দিলে আর একদিকে আগুন চলে যাবে। দুটো রসুন গুলো একটু থেঁতো করে নিচ্ছি। কড়াইতে এখন তেল দেবো। এই দিকটা কচু ফুল দেবো আর এই দিকটা চাল কুমড়োটা দেবো। তেলে একটু 5 ফোড়ন দেবো, তেজপাতা, এবারে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে আর থেতো করা রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণটা একেবারে দিয়ে দিচ্ছি।
কিছুটা চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে একটু ফুটছে, এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা একটু চড়া হবে, আর একটু জিরে গুঁড়ো একেবারে দিয়ে দেবো। এবারে ওর মধ্যে কচুর ফুলটা দেবো। ব্যাস, এখন চাপা দিয়ে রাখবো। কড়াইটা এ পাশ থেকে ও পাশে দিলাম, আর এখন এই পাশে কড়াইতে তেল দিয়ে দেবো। সুবিধা হবে নাড়াচাড়া করতে। তেলে একটু কালো জিরে আর থেতো করা রসুন দেবো, আর একটু দেবো আদা বাটা। এবারে এর মধ্যে চিংড়িটা দেবো, একেবারে হলুদ গুঁড়ো আর লবণটা দেবো। চিংড়িটা ভেজে নিয়েছি, এবার চাল কুমড়োটা দেবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি। এর থেকে জল বের হবে, তাতেই রান্না হবে। তো কাঠের জলে তো জ্বলছে খুব, প্রথম থেকে সামান্য একটু জল না দিলে হবে না। বলো। ওরে বাবা রে, আমার পাখি কিন্তু এসে আবার স্নান করেছে, গা ধুয়েছে। দেখি চোখ এই দিকে, মুখ 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 মুখ। না না, ওরম না, ওই মুখে মুখ, মানে ঠান্ডাটা মুখ। হ্যাঁ, পুরো ঠান্ডা একদম। একটা চাটাই নিয়ে বস, হয়ে গেছে। কি রান্না করছি? রান্না করছি তোমার প্রিয়। না তাহলে কি বানাবো? না না, চাল কুমড়ো তুমি খাও না? হ্যাঁ খাও, তুমি খেয়ে আগের বাড়ি কত পছন্দ করলো। আর কিছু রান্না করতে হবে? আর কিছু এই মুহূর্তে করছি না। গৌরব এখানে এসছিল একটু, মা কি রান্না হচ্ছে জানতে, আর এমন ধোঁয়া সেই সময় দিল, পুরো রান্না পরেরটা শোনা হলো না। আমি বললাম আর কিছু না, কচুর ফুলের কথাটাও শুনলো না। ঘরের দিকে যাও, এখানে যা ধোঁয়া হচ্ছিল সে আবার কিন্তু ঠিক হয়ে গেছে। আর এদিকে দেখি কচুর ফুলটা আলাদা করে আস্তে আস্তে নরম হচ্ছে। এখন এই একটু উল্টে পাল্টে দিলাম, আবারও চাপা দেবো। রান্নাঘরের ভেতর থেকে একটু বাইরে বেরোলাম। বাইরেটা কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, ওর মধ্যে একটা গুমট, আর ফ্যানও চালানো যাচ্ছে না। ফ্যান চালালে হয় ধোঁয়া টানছে। বাইরেও বেরোলাম, আর এদিকে একটু এই কুলপি শাক তুলে নেব। দারুণ হয়েছে। আগের দিন পুরো একেবারে কাঁচি দিয়ে সব কেটে তুলে নিয়েছিলাম, আবার হয়েছে। এখন এই ডোক কেটে কেটে নেবো আজকে, আর কাঁচি দিয়ে কাটছি না। শাকগুলো ধুয়ে বেছে নিয়েছি, এবারে একটু কুচে আর ওই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। শাক একদম গলে যাবে। এর থেকে কিন্তু একটু জল বের হয়েছে, সেদ্ধ হয়ে যাবে এই জলেই। আজকে যে দুটো তরকারি হচ্ছে সবকটা নেড়ে চেড়ে শুধু জলটাকে শুকাতে হবে, এরকম তরকারি। তো হয়েও গেছে প্রায়। কতদূর হলো? প্রায় হয়ে গেছে। জল মরতে মরতে তো এদিকে পেটেরও নাড়ি মরে গেল। আসলে আজকের এই যে দুটো রান্না হচ্ছে তো শুধু জল শুকানোর কাজ, নেড়ে চেড়ে শুধু শুকিয়ে শুকিয়ে নিতে হবে। দেখো তো এই এটা তোমার হয়েছে না? আরো রস যত মরবে তত ভালো লাগে, কিন্তু আমাদের রস মরে যাচ্ছে। এবার এই চাল কুমড়োর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, দিলে হয়ে যাবে। না না, ভাত বলো, ভাত একদম একদম। চেটাই পাতা হয়ে গেছে, তোমরা বসো সব লাইন দিয়ে। এই যে এটাও কিন্তু দারুণ দেখতে হয়েছে। এই পাতাগুলো দেওয়ার জন্য কুলপি শাকের পাতার দরুন একটু হালকা সবুজ সবুজ ভাব। এটাও কড়ার গায়ে খেলিয়ে খেলিয়ে দিচ্ছি, তলার দিক থেকে কিন্তু একটু লেগে লেগে গেছে, উপর থেকে এখন উঠিয়ে নেব। গরম সব। সৌরভ
গরম ঠান্ডা করে নেবো। ও সৌরভ, আমি কুমড়োর পরের তরকারিটা দেখো। কুমড়োর পরের তরকারি দিয়ে খাবে? এইটা শুধু একবার মুখে নেবে, আর কিচ্ছু না। মুখে নেওয়ার পরে ও বলবে যে ওইটা নেবো না, এইটাতে খাবো। এটা তুমি এখন লাইফে কোনোদিন খেয়েছো কিনা তোমার মনেই নেই। কে বলে? কি বলো তো এটা? সেই কি যেন বলছিল, দেবে না কি এটা বলছিল, দানাতে নাকি দিতে নেই, তুমি দাম করে দিয়ে দিচ্ছ। দিতে আছে সৌরভ খাবে এইবার। কেমন? তারপরে কি আছে? তারপরের আইটেম আছে, তারপর কি আছে? আদা টুকরোটা কোথায় ফেলবো? আদা টুকরো, কোথায় ফেলতে বলবো। মেন আইটেম আছে, তুমি খেয়ে নাও। একের পর এক আইটেম না শেষ করলে তো মেন আইটেমে তুমি যেতে পারবে না। কুমড়োটা, চাল কুমড়োটা এত সুন্দর লেগেছে, মিষ্টি মিষ্টি। আর এর জন্য পারফেক্ট কুচো চিংড়ি। এতে বড় চিংড়ি দিলে কিন্তু ঠিকঠাক হবে না। আর তারপরে তো আছে আমার প্রিয় প্রিয় কচুর ফুল। ফুল, কচুর মূল খাই, কচুর ফুল খাই, কচু খাই, কচুর মুখি খাই, সব কচুর খাই। পাতা খাই, কিচ্ছু বাদ যায় না। কচুর ডাক খাই, কচুটাই খাই। বাড়ি গেলাম সেদিন, গিয়ে আর ওই পাশে যে কচু গাছগুলো লাগানো, কালো কচু এমন হয়েছে, তা মনে হচ্ছে যে এই কচু শাক তুলে রান্না করি। কি আর একটু দেবো? পাওয়া যাবে? হ্যাঁ, কেন পাওয়া যাবে না? বাবুরার লাগবে, সবুজিরার লাগবে। আচ্ছা, দিতে পারি? অবশ্যই। তেজপাতার গায়ের থেকে সব করে নিয়ে নেবে, কেননা ওতেই অনেকটা নষ্ট হয়ে যাবে। ও এত তেজপাতা আমার পাতে পড়লে আমার বিরক্ত লাগে। পড়ে গেছে, ওর মধ্যে থেকে গেছে। আমি দেখি না। চিংড়ি মাছ দেবো? চিংড়ি মাছ তো রান্না হয়। চিংড়ি মাছ এটা একটা ভাজা লঙ্কা হলে খুব ভালো। আমি অন্যদিন ভাজি, কিন্তু আজকে একদম আমার মনে নেই। আসলে ওই রান্নার সময়টা তুমি ছিলে না তো। এই না, এর মধ্যে অনেক চিংড়ি আছে। না 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 না, ওই চিংড়ি আছে, ওর মধ্যে অনেকগুলো খুঁটে খুঁটে দিয়েছি, বাকি না। কি কিছু বললে? দারুন। এটা কিন্তু আজকে ঢাড়স টাড়স কিছুই দিই। বাবু দি, না এখন না। এখন না, তোমাকে একটু দেবো। একেই বলে কচুর ফুল খাও। গলা টলা ধরেছে না? গলা ধরার কোনো ইয়ে থাকে না, কোনো কিছু হয়। এই কচুর ফুলে কখনো গলা ধরে না। একটা দিন ওই কচুর ফুলের মাছ খাবো ভাবছি, শেয়ার হয়ে উঠছে না। হয় ভাত আগে থেকে রান্না হচ্ছে, না হয় বেশি করে ভাত হচ্ছে। ওই ভাত অল্প করে করতে হবে, সদ্য সদ্য করে গরম ভাতে একেবারে ভালো করে বেশি করে ভাজা লঙ্কা দিয়ে মেখে আর ঝটফট খেয়ে নিতে হবে গরম গরম ভাত। ও কিন্তু খাচ্ছে সেই এগুলো, দেখেছো? ভালো লেগেছে না লাগেনি, মন থেকে বলো। লেগেছে? মাংসের মতো লাগেনি, ভালো লেগেছে। পোল্ট্রির মতো ভালো লাগে। তো এবারে খাওয়া দাওয়া করবো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।